দেখেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু পড়ে থাকতে দেখি, সেটা হয়তো আমরা নিজেরা হাতে নেই, কিন্তু এটাও যে একটা ফাঁদ হতে পারে সেটাও তো আমাদের বুঝতে হবে। যেমন এই মোবাইলটা এখানে ছিল, আমি যখন হাতে নিলাম, আমার প্রথমে কিন্তু যে কাজ করলো যে এটা আমি তো নিতে পারবো, এটা ওই হাতে থেকে এই হাতে নিলাম এবং এই হাতটা আমি নাকে স্পর্শ করার পরেই কিন্তু আমার জ্ঞান চলে গেল। তো এইভাবে অনেক জিনিস কিন্তু অনেকে ফেলে রেখে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে, তারপরে আপনার সর্বস্ব নিয়ে চলে যেতে পারে। আপনি যদি কোনো জিনিস পড়ে থাকে, আপনি এই জিনিসটা কখনো নিতে যাবেন না। চেষ্টা করবেন ওটা কারো হয় কিনা কাউকে জানানো, বা আপনি আশেপাশে যদি থানা বা কোনো পরিচিত সিকিউরিটি গার্ড, তাদেরকে সহযোগিতা নেবেন এবং এই জিনিসটা তাদের কাছে হস্তান্তর করবেন। এবং আপনি চেষ্টা করবেন যে টিস্যু জাতীয় কোনো কিছু দিয়ে এটা হয়তো ধরবেন, কিন্তু তার চেয়ে ভালো আপনি নিকটস্থ কোনো নিরাপত্তা কর্মী বা পুলিশ, তাদেরকে জিনিসটা জানালেন, অবহিত করলেন এবং এর মালিক আশেপাশে কেউ আছে কিনা তাকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু নিজে এরকম জিনিস কখনো নেবেন না। এরকম হাজার জিনিস পড়ে থাকুক, এই হাজার জিনিসের চেয়ে আপনার জীবন বেশি মূল্যবান। আপনি কেন এই কম দামি একটা জিনিসের জন্য আপনি এক জায়গায় আপনি নিজের সব কিছু হারাবেন? সুতরাং আমাদের কোনো জিনিস পড়ে থাকলেই সেটা নেওয়া যাবে না, সেটা নিজের মনে করা যাবে না। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর যার যে জিনিসটা হারায় সেই বোঝে এই জিনিসটা হারিয়ে সে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আপনারা এই অবস্থা থেকে বেরিয়ে আসুন। কোথাও কোনো জিনিস পড়ে থাকলে কখনোই নিজের মনে করবেন না, নিকটস্থ থানায় জমা দেবেন বা নিকটস্থ থানার পুলিশে ডেকে আপনি সেই জিনিসটা তাদের কাছে হস্তান্তর করবেন। আপনি এবং আপনার পরিবারের সদস্যরা এই ভিডিওটা দেখুন, শেয়ার করুন, যাতে সকলে সচেতন হতে পারে এবং সকলের মধ্যে কোনো জিনিস পড়ে থাকলে নেওয়ার মানসিকতা দূর হয়ে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।